হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাটন রেজালার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের চ্যানেল ফলো করে দেবেন। চলুন দেখে নিয়ে আমি কীভাবে তৈরি করছি মাটন রেজালা। মাটন রেজালা তৈরি করার জন্য এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য পেঁয়াজ আর লঙ্কা আমি এখানে বেটে নিচ্ছি, আর এখানে কাজু, পোস্ত আর চারমগজ একসাথে ভালো করে পেস্ট করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে। এবার মাটনটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাটনটা চেষ্টা করবেন একটু তেল আছে এরকম মাটন নিতে, তাহলে রেজালার টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। এখানে আমার প্রায় 700 মতো মাংস আছে, আর লাগছে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনাদের কাছে সাদা থাকলে দুটোই মিশিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লবণ 1 চামচ, আর পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ওভারনাইট রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন, তারপরে রান্না করবেন। এরপরে আমি পরের দিনকে মাটনটা বার করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে জলের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে কেওড়া জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা এখানে ঘি দিতে পারেন, পুরোটা ঘি রান্না করতে পারেন। আমি ঘিটা পরে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোলমরিচ সব কিছু দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। আমি এখানে মাটনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে প্রায় 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাটনটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে মাটনটা প্রায় 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 5 মিনিট মতো আরও কষে নেব। আমার এখানে 5 মিনিট প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেবো। এবার হাই ফ্লেমে আমি একটা সিটি মারার পরে তারপরে 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এবার গ্যাসটা অফ করার পরে এই যে আমি প্রেসার কুকারের লিডটা এবার খুলে নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। দিয়ে আমার একটু ফুটে উঠলে পরে এখানে নাড়াচাড়া করে দেবো ফুটে ওঠার পরে। এবার আমি এর মধ্যে যে কাজু বাদাম বাটা করে রেখেছিলাম পোস্ত চারমগজ দিয়ে, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এখানে সব কিছু ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। রেজাল্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে আমি একটু চিনি দিচ্ছি। এবার আমি যে কেশরের জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাতেই একটা মাটনের পিস তুলে নিয়ে দেখাচ্ছি কেটে, আপনাদের কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। আমি লবণ টবণ সব কিছু টেস্ট করে দেখেছি, সব কিছু পারফেক্ট আছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর 5 মিনিট মতো আমি এখানে লো ফ্লেমে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার মাটন রেজালা। এই যে 5 মিনিট বাদে আমি ঢাকা সরিয়ে নিয়েছি, আমার কিন্তু মাটন রেজালা রেডি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম পোলাও, নান, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে।